হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আনস্টপেবল সৈকত। চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা যাচ্ছি বিষ্ণুপুর, অর্থাৎ দ্য সিটি অফ টেম্পল বিষ্ণুপুর। তো সকালবেলায় আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আমরা তো বেরিয়ে পড়েছি, বাট আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন এবং ভিডিওর শেষে সিনেমাটিক শট রয়েছে, তাই ভিডিওটা পুরোটা কন্টিনিউ করবে। এটা মূলত আমার ভাইদের কোচিং থেকে ঘুরতে নিয়ে যাচ্ছে, বলেছিল 5টা থেকে 5:30টার মধ্যে পৌঁছাতে, তাই বেশি দেরি না করে আমি, আমার ভাই আর তার বন্ধুরা সকাল সকাল চলে যাই একদম বাসের সামনে। সেখানে গিয়ে একটা ছবি তুলে নিই। ফাইনালি আমাদের বাস আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দেয়। তো বাসে উঠে সবাই খুব এক্সাইটেড ছিল, তাই মজা করছিল এবং তারা প্রথমেই নাচতে চেয়েছিল, তাই স্যারেদেরকে বলছিল যে গান চালানো হয়। তাই স্যাররাও বেশি দেরি না করে গান চালিয়েছিল, আর তারপর তারা নাচতে আরম্ভ করে দিয়েছিল বাসের মধ্যে। যেহেতু আমার কোনো নাচে ইন্টারেস্ট নেই, তাই আমি চুপচাপ বসে ভিডিও করছিলাম। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ওরা নাচতে থাকে এবং নাচার পর অবশেষে আমরা এসে পড়ি জয়পুর জঙ্গল। তো ফাইনালি আমরা বিষ্ণুপুর এসে পৌঁছাই এবং আমরা যথারীতি বাস থেকে সবাই নেমে পড়ি এবং স্যাররা গ্রুপ ডিভাইড করে দেয়। আমরা একে একে স্যারদের সঙ্গে এবার বিষ্ণুপুরের যে মন্দিরগুলো আছে পুরানো, সেইগুলো ঘুরে দেবো বলেই চলে এসেছিলাম এবং আমরা এখানে গিয়ে গেটের সামনে ওয়েট করছিলাম, যেহেতু টিকিট কাটতে হবে। আর এখানে একটা সিস্টেম আছে, একবার টিকিট কাটলে এখানে সব কটা মন্দিরে টিকিট আর লাগে না। একবার টিকিট কেটে নিয়েছিলাম, এই যে মন্দিরটাতে আমরা প্রবেশ করব, তার জন্য এই কথাবার্তা হচ্ছিল কতজন আছি এবং ক টাকা নেবে। একবার টিকিট কাটা হয়ে গেলে এখানে সমস্ত মন্দিরগুলো ওই টিকিটই আমরা দেখতে পাবো। তাই সেখানে দাঁড়িয়েছিলাম আমরা এবং আমার বন্ধুরা কাউন্ট করছিল কতজন আছে। তো অ্যাট লাস্ট ফাইনালি আমরা মন্দিরের এখানে যাই, গিয়ে দেখি না অনেক দিনকার মন্দির, আর এখানকার মন্দিরের দেয়ালগুলোর মধ্যেও অনেক কারুকার্য করা আছে। যারা নিখুঁতভাবে দেখেছে তারা হয়তো বুঝতে পারবে। আর এখানে হাজারদুয়ারির মতো অনেকগুলো গেট আছে, অসংখ্য। মানে একদিক দিয়ে আপনি প্রবেশ করবেন আর একদিক বেরিয়ে যাবেন, অর্থাৎ গুলিয়ে ফেলবেন এখানে ঢুকে যে কোনটা দিয়ে প্রবেশ করতে হবে বা কোনটাতে বাইরে বেরোতে হবে। তারপর চলে এসেছিলাম, এখানে মাটির জিনিসপত্রের দোকান বসেছিল। তো এখানে একটা কথা বলে রাখি, এই ধরনের জিনিসপত্র এখান থেকে নেবেন, বাট অনেক দোকান ঘুরে তারপর যাচাই করে নেবেন, কারণ একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম বলছে। তাই কেনার আগে অবশ্যই 4-5টা দোকান ঘুরে তারপর আপনি আপনার পছন্দের মতো জিনিস কিনবেন। তো আমারই ভাইয়ের একটা বন্ধু জিনিসপত্র কিনেছিল, আমার ভাই থেকে জিজ্ঞেস করছিল সে কিনেছে এবং সে সেটাই বলছিল। এতে অতিরিক্ত সুন্দর দুটি কাপ আছে, কত করে নিল? একটা কাপ নিচে 140 টাকা, আরেকটা কাপ নিচে 90 টাকা। অতিরিক্ত সুন্দর একটা দুটি কাপ আছে আমার। এই দুটো কে খাবে? একটা তুই, একটা তোর বউ? না না, একটা আমি খাবো, আরেকটা তো আমিই খাবো। আচ্ছা, একটা। তারপর আমরা আসি বিষ্ণুপুর রাজবাড়ির অপোজিট আর একটা মন্দিরে। তো এখান থেকে ভিউটা দারুণ লাগছিল, আর মেয়েগুলো বলছিল যে আমাদেরকে একটু ভিডিওতে দেখা। তারা হয়তো বিশ্বাস করতে চায় না। তো আমরা ফাইনালি এসে পৌঁছাই এই মন্দিরটার সামনে। এই মন্দিরটার নাম কি? লালাজি মন্দির। এটা কত 1658 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। আচ্ছা, আর কে বানিয়েছিল? নিচে লেখা নেই ওটা। আচ্ছা, ওটা লেখা নেই স্যার, বলবেন? আপনি বলুন স্যার, এটা কোন মন্দির? লালাজি বললো। আচ্ছা, কত সালে? কত সালে? 1600 বলো। কত আপনি বলুন? 58 তো। আরে ভুলে গেছে স্যার, ভুলে যাচ্ছে, ছাত্র মনে রাখতে পারে। লালাজি মন্দির থেকে আমরা অপর সাইডে আরো একটি মন্দিরে চলে আসি এবং এখানকার মন্দিরের প্রতিটি দেয়ালে কোনো না কোনো কারুকার্য অবশ্যই করা ছিল। তো আমরা ঘুরে দেখছিলাম, আর এখানে একটা গার্ডেন মতো আছে, ছবি তোলা যাবে। যারা ছবি তুলতে চাই অবশ্যই ছবি তুলতে পারবে। আমরাও ছবি তুলেছিলাম। তো ওখানে দাঁড়িয়ে আমরা জুম করে দেখার চেষ্টা করছিলাম যে দেয়ালে কি নকশা করা আছে, বাট ক্যামেরা কোয়ালিটি অতটাও ভালো না হয় আমরা ঠিকমতো দেখাতে পারি। আপনি জানেন না তো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। না করতে হবে। ফাইনালি আমরা সেখান থেকে বেরিয়ে চলে আসি একটা পুরানো মন্দিরে। স্যার, এই মন্দিরটার নাম কি? কোনটা? এই মন্দিরটা এটা ধ্বংসাবশেষ। স্যার, এটাই তো ঠিক তো? এটা দেখুন স্যার, দেখতে হবে, দেখে দাঁড়াও গুগল খুলছি। স্যার গুগল খুলছে, আমি কিছু বলিনি এই মন্দিরটার সম্বন্ধে। টিয়া পাখি এসেছিল একটু আগে, ঠিক ওখানে একটা এই যে একটা ধরতে পারলি নি। টিয়া পাখি? ইউটিউবার ওখানে ব্লগ করব। কে বললো? আমি কিছু বলিনি সেটা।
তো এইখান থেকে বেরোনোর পথে আমরা একটি কামান দেখতে পাই, এটা ব্রিটিশ আমলের কামান আর এটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে। অনেকে তো চিনতেই পারছেন এটা কি, তাই জুম করে দেখালাম। তারপর সেখান থেকে আমরা চলে আসি অপর একটি মন্দিরের সামনে, আর এটা মন্দির বলা ভুল হবে, এটা হচ্ছে রাজবাড়ির যে দরজা বা গেট বলা হয় এটাকে। রাজবাড়িটা কোথায়? রাজবাড়িটা তো ওদিকে খেলি। আচ্ছা, গেটটা এটা মেন গেট, এখান থেকে ঢুকতে হচ্ছে। ঠিক আছে। চার সাইড দুধার দিয়ে দেখ, বাইরেটা গিয়ে দেখ বাঁধ করা আছে উঁচু। আচ্ছা, এই মেন গেট ধরতে বাঁধ চোখ থেকে ঢুকতে পারবে না, এখান থেকে ঢুকতে হবে। বাঁধ দিয়ে ঘেরা আছে গোটা রাজবাড়ি। রাজবাড়ির মেন গেট দেখে আমরা চলে এসেছিলো একটি ঝিলের সামনে, আর ঝিলটা ভীষণ বড় ছিল। তো অনেক তো মন্দির দেখলে, তো একটু কাপেল ভিডিও দেখে নাও আমার ব্লগের মধ্যে। মন বলেছে তোর সাথে যাব, তোকে নিয়ে চল আজকে হারাবো। সব কটা মন্দির ঘুরে এবার আমরা খাওয়ার জায়গায় চলে আসি, আর মেনুতে ছিল স্যালাড, ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি। তো ফাইনালি জমিয়ে খাওয়া দাওয়া করি এবং প্রচুর মজা করি এবং প্রচুর আনন্দের সঙ্গে আজকের দিনটা কাটাই। অনেক তো ঘোরাঘুরি হলো, এবার দেখে নেওয়া যাক বিষ্ণুপুরের সিনেমাটিক শটগুলো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে সবার আগে নোটিফিকেশান পেতে পারেন।